স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আইসিটিতে ভালো করার উপায়। অনেকেই প্রাইভেট পড়েছে এই যে 2025 সালে যারা পরীক্ষার্থী ছিল কিন্তু ভালো করতে পারেনি। যারা ভালো করতে পারেনি তাদের জন্য এবং যারা আগামীতে 2026 সালে আইসিটি পরীক্ষা দিবে এইচএসসি তাদের জন্য। আসলে অনেকেই দেখা যায় যে দিন রাত 24 ঘন্টার 18 ঘন্টা বই পড়ে কিন্তু ভালো করতে পারে না। আবার অনেকেই আছে যে অল্প সময় পরে ভালো করতে পারে। এখন কারণটা কি? এই কারণটাই হচ্ছে আজকের বিষয়বস্তু। যেমন ধরো আইসিটিতে আমাদের যেমন তৃতীয় অধ্যায় দুটো অঙ্ক আসবে। প্রথমে হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে একটা, আমাদের গ্রেড থেকে একটা, ক্লিয়ার। এইচটিএমএল থেকে একটা, প্রোগ্রামিং থেকে ধরে নিলাম একটা। কিন্তু কথা হচ্ছে কি যে এইচটিএমএল থেকেও দুটো আসতে পারে, আবার প্রোগ্রামিং থেকেও দুটো আসতে পারে। এখন অনেকেই আছে যে সারা বছর প্রাইভেট পড়ে, ভালো করে বুঝবা, মনোযোগ সহকারে। আজকে কিন্তু তোমাদের এই ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও, একেবারে শেষ পর্যন্ত দেখলে তুমি আইসিটির যে একটা কনসেপশন কিভাবে ভালো করা যায় আর কম পড়ে কিভাবে ভালো করা যায়, এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এটা। যেমন ধরো তুমি সংখ্যা পদ্ধতির অঙ্ক করবা, তুমি খুব বেশি না পড়ো, প্রয়োজনে 10টা অঙ্ক, 10টা বোর্ডের 10টি অঙ্ক তুমি একটা খাতায় নোট করো সংখ্যা পদ্ধতি। এখন দেখা গেছে ওই সংখ্যা পদ্ধতির ভিতরে তোমার থাকবে কি দুইয়ের পরিপূরক, থাকতে পারে আমাদের দশমিক পদ্ধতি, থাকতে পারে হেক্সাডেসিমাল। অর্থাৎ ওই 10টা অঙ্ক তুমি এমন ভাবে নোট করবে যাতে সব নিয়ম তোমার ওর ভিতরেই থাকে। এখন কথা হচ্ছে পরীক্ষার সময় তুমি যদি 10টা অঙ্ক বের করো, ওই 10টাই যদি ক্লিয়ার করতে পারো, তোমার যাহাই আসুক তুমি একেবারে পারবে। কিন্তু আমরা করি কি যে সারা বছর পড়ি, নোট করি না, এই জায়গায় একটু ওই জায়গায় একটু, আসলে শেষ পর্যন্ত ভালো রিভিশনও দিতে পারি না। এই জন্যই আমরা ভালো করতে পারি না। আমরা লজিক গেটে যদি ওরকম 10টা অঙ্ক ধরি, আচ্ছা এইচটিএমএল এ যদি 10টা ধরি, প্রোগ্রামিং এ যদি 10টা ধরি, তাহলে 4 10কে আমাদের কত হয়েছে? 40টি। এই 40টি অঙ্ক যদি আমরা একটা খাতায় রাখি, ক্লিয়ারলি মাথায় ঢোকাও, খাতায় যদি রেখে আমরা ওই 40টা অঙ্ক প্রয়োজনে 4 দিনে রিভিশন নেব, তাহলে ক্লিয়ার হবে। এখন দেখা গেছে কি যে আমাদের আইসিটিতে মোট প্রশ্ন আসবে 8 সেট, ক্লিয়ার। তার ভিতরে আমাকে দিতে হবে 5 সেট। এখন এই 5 সেটের ভিতরে আমাদের দেখা গেছে কি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন আসবে, আর 5 সেট থাকবে কি অঙ্ক। এখন ওই 5 সেট অঙ্কের ভিতরে 5 সেটই কিন্তু কঠিন থাকবে না। এরকম থাকে যে বোর্ডের একটা নিয়ম আছে যে এমন ভাবে কোশ্চেন করা হয় যাতে তুমি 50% মার্ক কাউন্ট করতে পারো। কারণ কি সবাই তো বোর্ডের ভালো পরীক্ষার্থী না, ভালো মেধাবী না, ক্লিয়ার। এই কারণে দেখা গেছে 5 সেটের ভিতরে তুমি অনায়াসে 2 সেট অঙ্ক করতে পারো, আর 1 সেট অঙ্ক একটু করলেই ডিপলি একটু একটু বুঝলেই 3 সেট অঙ্ক পারবে। মানে মূল বিষয়বস্তু হচ্ছে যে তুমি আজকে একটা নোট খাতা তৈরি করবে, প্রত্যেকটা চ্যাপ্টারে 10টা করে অঙ্ক টার্গেট করো, যে 24 সালের এই বোর্ডটা, 25 সালের এই বোর্ডটা, 23 সালের এই বোর্ডটা দেখে দেখে। প্রয়োজনে আমি আমার এই চ্যানেলে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাদের কম লাগবে তারা কমেন্টসে জানিয়ে দেবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে 10টা করে অঙ্ক দিয়ে দেবো, যে এই 10টা অঙ্ক করলে দেখা যায় সব নিয়ম তোমার কভার হবে। মূল বিষয়বস্তুটাই হচ্ছে যে তুমি একটা নোট খাতায় 40টি পারো, কম পারো প্রয়োজনে যদি 30টি পারো তাই করো, যারা ভালো পারো 50টি করো। এই একটা নোট খাতায় নোট করে একটা একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো, দেখো তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমরা করি কি এই সংখ্যা পদ্ধতি করতে করতে প্রোগ্রামিং ভুলে যাই, আবার এইচটিএমএল ধরছি গেট ভুলে গেছি, এই যে যে ঝামেলাগুলো এইটাই কিন্তু স্টুডেন্টদের বেশি হয়। তোমাদের করতে হবে কি, যারা এখন সেকেন্ড ইয়ারে উঠছো তাদের অবশ্যই প্রত্যেক দিন অন্তত কমপক্ষে 2টা চ্যাপ্টার করে পড়তে হবে কিন্তু, ক্লিয়ার। যেমন সংখ্যা পদ্ধতি ধরলা আর একটা প্রোগ্রামিং করলো, একদিনে শেষ। আবার এইচটিএমএল, আবার লজিক গেট, এরকম ঘুরায় ফিরায় তোমাদের কিন্তু করতে হবে। তাতে দেখা যাবে যে সব জিনিসগুলো তোমাদের মেমোরিতে একবারে থাকতেছে। এটাই হচ্ছে আমাদের ভালো করার একেবারে একটা নিনজা টেকনিক, ক্লিয়ার। যে সবাই একটা নোট খাতায় নোট করবে এবং পর্যায়ক্রমে ওইটা রিভিশন দিবে, দেখবে যে নতুন যে টেস্ট পেপারের অঙ্কগুলো আসবে সামনে তোমরা এমনিতেই পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টস অবশ্যই জানিয়ে দিও কার কোন ধরনের ভিডিও প্রয়োজন, সাজেশন প্রয়োজন কিনা, অথবা এই ভিডিওর আলোকে যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।